শিউলি আপা, আপনার কাছে বলি, এই যে সাংস্কৃতিক একটা লড়াই, সেই লড়াইটা যদি আপনি বলেন, নারীর অংশগ্রহণ প্রতিটি আন্দোলনেই ছিল, সেটি আপনি সাংস্কৃতিক বলেন, রাজনৈতিক আন্দোলন সবসময় ছিল, ভাষা আন্দোলন থেকে শুরু করে সব জায়গায়, সেটি আসলে কতটা করা গেল, মানে সাংস্কৃতিক জায়গায় যদি আপনি বলেন? সাংস্কৃতিক জায়গায় আসলে এই মুহূর্তে আমরা অনেক পিছিয়ে গেছি। একটা সময় দেখা গেছে যে 90-এর আন্দোলনের সময়ও যে একটা স্প্রিট ছিল বা পরবর্তীতে নারীদের, কিন্তু তারপরে মানে এই ধরেন 20-25 বছরের মধ্যে বিশাল কি একটা পরিবর্তন হয়েছে। মানে নারীরা যে সাংস্কৃতিকভাবে যে একটা বা লড়াইয়ে আসবে, হয়তো হাতে গোনা কিছু নারী আছে, তিনি আছেন বা আমাদের আরো নারী সমাবেশের আরো অনেক নারীরা আছেন আমাদের সঙ্গে, কিন্তু এর বাইরে অনেক বিশাল এক জনগোষ্ঠীর একটা মানসিক পরিবর্তন এসেছে। আগে যেটা দেখা যায়নি যে নারীরা মানে আমি পোশাক তো আমাদের একটা সংস্কৃতির অংশ। আগে কিন্তু ধরেন 25 বছর আগে, 30 বছর আগে আমরা নারীদের এত আবরণযুক্ত দেখি নাই বা এত বোরখা আমরা দেখি নাই। এবং নারীরা খুব সাবলীলভাবে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড করতেন, আমরাই করেছি। আমাদের যখন 14-15 বছর বয়স, আমরা খুব সহজভাবে সবকিছু দেখতাম। কিন্তু এখন এই এত বছরে, মুক্তিযুদ্ধের এত বছরে পরেও আমাদের সেই পরিবর্তনটা দিন দিন মানে খারাপের দিকে যাচ্ছে। আমাদের দেশের কথা আমি বলবো, যে পরিবর্তন মানে মুক্তিযুদ্ধের পরে যে পরিবর্তনটা খুব ভালো হওয়ার কথা ছিল, আরো এগিয়ে যাওয়ার কথা ছিল, সেটা আরো অনেক পিছিয়ে গেছে। এইটার পেছনে হয়তো নানা। শিউলি আপা, আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন, এই আলোচনাটা আছে আসলে বিশেষ করে ব্যাপকভাবে আছে, গত 1.5 বছরের আলোচনা হয়েছে। আপনি পোশাকি ব্যাপারটা বলছিলেন আর কি, যে একটা সময় আপনি এক ধরনের পোশাক দেখতেন, বা ভাষা আন্দোলনের যে আমরা ওই যে পদযাত্রা দেখি, সেইখানেও নারীদের কেমন ছিল সেরকম। কিন্তু এখন বড় করে যে আলোচনাটা আছে, যে শুধুমাত্র পোশাক দিয়ে আসলে নারীকে আপনি প্রগতির জায়গায় চিন্তা করবেন কিনা। না না, পোশাকটা সাথে আরেকটা বিষয় আছে, আমরা আমাদের মতো করে সংস্কৃতি, মানে আধিপত্যবাদের বিষয় আছে এর মধ্যে, যে সংস্কৃতিটা আধিপত্যবাদ থেকে আমরা ধারণ করেছে কিনা, আমরা নিজস্ব একটা সংস্কৃতি তৈরি করতে পারলাম কিনা, এই ডিবেটগুলোও কিন্তু আছে। মানে এইভাবে আপনি দেখেন কিনা, মানে শুধুমাত্র না, পোশাকটা তো ধরেন এক একটা দেশের, পৃথিবীর এক একটা দেশের পোশাকের একটা গুরুত্ব আছে সংস্কৃতিতে। এখন আমাদের দেশীয় সংস্কৃতি কি, আর হ্যাঁ, তার মধ্যে অনেক ইউরোপিয়ান সংস্কৃতি ঢুকেছে, বিভিন্ন সংস্কৃতি আমাদের সংস্কৃতিতে ঢুকেছে। সেটা ধরেন মধ্যপ্রাচ্যীয় সংস্কৃতিও আমাদের মধ্যে ঢুকতে পারে, কিন্তু সেটা আমরা কতটা গ্রহণ করব। কারণ একটা যেটা আমি বললাম, যে একটা সব কিছুর সাথেই এটা আসলে একটা মতবাদ, নারীবাদ তো একটা মতবাদ, একটা মতবাদ বা একটা তন্ত্র অনেক কিছুর উপর নির্ভর করে, সেটা পোশাকও একটা। তা এখন হচ্ছে যে নারীর স্বাধীনতা, পোশাকও একটা অনেকটা নির্ভর করে। আর যে কারণে মানে পোশাকটাকে বলে যে পোশাকের কারণে নানা রকমের দুর্ঘটনা ঘটে, আমরা এতেও একমত নই আমি মনে করি। কারণ হচ্ছে যে যারা আমরা দেখেছি নুসরাত কি পরতো, নুসরাত আগাগোড়া হচ্ছে বোরখা পরা একটা মেয়ে, কিন্তু সে কি ধর্ষিত হয়নি? সে কি আগুনে পড়ে তাকে কি মেরে ফেলা হয়নি? আমরা তনুকে দেখি, তনু একটা মানে সে টিউশন করতে গিয়ে ফেরার পথে তাকে আমরা মৃত দেখলাম। তারও কিন্তু পোশাক, কিন্তু মানে যেটাকে আমাদের তথাকথিত শালীন পোশাক বলা হয়, সেও কিন্তু শালীন পোশাকই ছিল। তো তাকে কি সেই শালীন পোশাক রক্ষা করতে পারলো? পারেনি। তো এই জন্য আমি বলি যে পোশাকটা তো আমাদের কতটা নির্ভর করে, যে একটা মানে যে পশু, যে হায়না, তার কাছে তো পোশাকটা বিষয় না, ওর কাছে একটা মাংসের টুকরা বিষয়। সেই ক্ষেত্রে আমি যতই মধ্যপ্রাচ্যের পোশাককে ধারণ করি না কেন, তাতে কি আমাকে রক্ষা করতে পারছে বা পারবে?